শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক দিয়েছে অপরাজিতা সাহা। তো ওর দেওয়া আজকের বিষয় হচ্ছে ন্যাড়া পোড়ানো বা হোলি। হোলি কথাটা শুনলে না আজকাল চিন্তা হয়। এর আগের দিন একটা বিষয় আমি আলোচনা করছিলাম, আগেকার সময়কার হোলি আর এখন হোলি, মানে দুদিন আগে থাকতে বোধহয় হোলি শুরু হয়ে যায়। সেই বাসে ট্রামে মুখে চোখে সেই সমস্ত রং লাগিয়ে যখন দেখি না, খুব আমি চিরদিনই একটু এই ধরনের ইয়েগুলো ভয় পেতাম। ভীতু প্রকৃতি বলা যায়। খেলতাম তো কোনো দিন না, একদম ঠুকে থাকতাম এই সময়টা। তো আর এখন তো এর আগের দিন তোমাদের একটা ঘটনাও বললাম হোলির। তো একটাই বলবো, আমার এই চ্যানেল থেকে গুটি কয়েক মানুষ তোমরা দেখো বা আপনারা দেখেন, প্রত্যেকেই বলবো যে খুব সাবধানে, মানে দিনকালটা তো স্বাভাবিক নয়। আর হোলির সময়টা মানুষ, আমরা জানি যে আনন্দটা না লিমিট ছাড়া যখন হয়ে যায় না, তখন কিন্তু সেটা অন্য কারুর যেন দুঃখ নিয়ে না আসে। তো হোলি নিয়ে কিছু বলার সেরকম আশ্বাস কিছু নেই। তবে ন্যাড়া পোড়ানো আর হোলি, ন্যাড়া পোড়ানো কি আমি সত্যি জানি না। আমি বলছি তো আগে থেকেই যে আমি খুব একটা, আজকে আমরা যেখানে থাকি আমাদের ওই নিচে না ওই পার্ট, মানে একটা গেট টুগেদার মতো হবে, কুপন দেবে, খাওয়া দাওয়া, প্লাস তার আগে ওই হোলিকা পার্টি এরকম একটা বলে, বিরাট করে ওরা সমস্ত সেই, যেটা আমাদের বুড়ির ঘর বলতো ওরকম ইয়েটা। মাম্মাম বলছিল মা যাবে নাকি 8:30টার সময়। তো এখন বোধহয় 8:30 বেজে গেছে, তো যাইনি আমি। খুব একটা কানেক্ট করতে পারি না আসলে, মানে অত ওই চিৎকার চেঁচামেচি, প্রত্যেকটা উৎসবের পিছনেই কারণ থাকে আমরা জানি। তো সে হোলি কথাটা এলো কিসের থেকে, সেই সব এখন আর নেই, সেসব চলে গেছে। তো ছোটোবেলায় মায়ের কাছ থেকে শুনতাম একটা কথা, যে হোলিতে নাকি 6টা ঋতু রং, মানে 6টা ঋতু নাকি দেখা দেয়। তো হ্যাঁ, এটা কিন্তু আমি দেখেছি জানো, মানে 6খানা ঋতুর মানে চেঞ্জেসগুলো এই হোলিতে দেখা দেয়। একটা সময় গরম, একটা সময় চিচির করে বৃষ্টি পড়লো, মানে দেখেছি কিছু সময়। তো যাই হোক, এবার হোলিকা কথাটা বা হোলির কথাটা যদি বলতে, এছাড়া আর কী আলোচনা করব। তো হোলিকা কথাটা এসেছে হিরণ্যকশিপু, সেই কি বলবো, মানে রাক্ষস রাজা বা দানব রাজা। আমরা জানি হিরণ্যকশিপুকে আমরা চিনি তার ছেলের জন্য, প্রহ্লাদ বললেই মানে শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে। তো হিরণ্যকশিপুর বোন ছিলেন, তার নাম ছিল হোলিকা। এবং হোলিকা একটা সময় প্রচুর সাধনার পর ভগবান ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন। এবং সেটা যখন আমি একটুখানি সায়েন্টিফিক্যালি দেখতে যাই, মানে তখন আলোচনা, মানে তখনকার যে গল্পটা পুরাণের বলছে না, পুরাণের মানে গল্পগুলোর পিছনে কিন্তু আমরা যদি আজকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি, প্রত্যেকটার পিছনে না রুটে কারণ আছে। তো বলে যে ব্রহ্মার আশীর্বাদে এমন একটা আশীর্বাদ পেয়েছিল, যেমন হিরণ্যকশিপু পেয়েছিল, জলে মারা যাবে না, স্থলে মারা যাবে না, আকাশে মারতে পারবে না, এরকম ছিল। তার জন্য আমরা জানি যে কীভাবে ওনার মৃত্যুটা হয়েছে। সেরকম হোলিকা, মানে হিরণ্যকশিপুর বোন, সেও মারাত্মক সাধনা করেছিল এবং স্বয়ং ভগবান ব্রহ্মা কিন্তু আশীর্বাদ দিয়েছিল যে তুমি কোনোদিনও পুড়বে না আগুনে। এবার এটা যখন ভেঙে আলোচনা বা পড়াশোনা করে দেখি, জানি না আপনারা নাও মানতে পারেন বা তোমরা সহমত নাও পোষণ করতে পারো, এটা আমার মনে হয় যে উনি একটা চাদর দিয়েছিলেন আজকের দিনে, ওই ফায়ার ডিস্টিংগুইশার, বা তোমরা হয়তো আমার কথাটা শুনে অবাক হচ্ছ, মানে এটা আমার মাথায় চলে এরকম একটা, যে ভগবান ব্রহ্মা আসলে ওই সায়েন্টিফিক্যালি একটা কিছু, মানে ওই সময়টা কজ করেছিল। সাধনা মানে তো নিশ্চয়ই সাধনার সময় যখন সাধনা আমরা করি, তখন নিশ্চয়ই আমরা বদমাইশি বা অসভ্যতা সেই সময় করি না, তাহলে তো সাধনা বলবো না, আর তাহলে তো বর পাওয়ার কোনো ব্যাপারই নেই। তো কজ সেরকম ওই অতগুলো বছর করেছিল, তার জন্য একটা এফেক্ট এসেছিল, যে একটা প্রোটেকশন সে পেয়েছিল এবং একটা চাদর পেয়েছিল ব্রহ্মার কাছ থেকে। তো আমার মনে হয় আজকালকার দিনে, হ্যাঁ এটা ভালো, হ্যাঁ আজকালকার দিনে এটা ওই ফায়ার ডিস্টিংগুইশার মতো ওই চাদরটা কি অদ্ভুত। এটাও বলেছিলেন যে এই চাদর গায়ে দিয়ে তুমি যদি খারাপ কারোর চিন্তা করো, ওই চাদর উইল নট ওয়ার্ক, মানে চাদরের এই এটা কাজ করবে না। অথচ হোলিকা মানে পিসি হয় প্রহ্লাদের, হিরণ্যকশিপু নিজের ছেলেকে তো মারতে পারবে না,
তো বোনকে রিকোয়েস্ট করেছিল যে তুই ওকে ইয়ে কর। তো আগুনে যেহেতু এ হবে না, গায়ে চাদরটা দিয়ে আগুনে বসলে নিজে সে পুড়বে না, কিন্তু কোলে বসিয়েছিল প্রহ্লাদকে। কি অদ্ভুত দেখো। তো হয়তো বলে যে জ্বলে গেছিল, কেন কি খারাপ চিন্তা, একটা মানুষের মৃত্যু কামনা করেছে, তাও আবার কে না সন্তান সম প্রহ্লাদের। তো তার ফলে ওটা ওয়ার্ক করেনি আসলে। মানে আমার মনে হয়, বা এটা আমি করেওছি, যে এই চাদরটা এটা নাকি যখন কোলে নিয়ে বসেছিল তখন যেভাবেই হোক ওটা প্রহ্লাদের গায়ে চলে যায়। তো সত্যি গায়ে কাটা দেয় ভাবলে। মানে আমি যদি বিজ্ঞান ভিত্তিকও ভাবি যে মানে ওইভাবে আরও অনেক কথা আমার মাথায় আসে, তো সব তো আলোচনা সম্ভব নয়। তো ভগবান বিষ্ণু প্রোটেকশন এমনই দিলেন, তো যে হোলিকা কিন্তু শেষ হয়ে গেল, কেন কি খারাপ চিন্তা করেছিল, আর প্রহ্লাদ কিন্তু জীবন ফিরে পেলেন। তো যাই হোক, তারপর তো আমরা জানি। তো এই হচ্ছে হোলিকা। আর এই হোলিকার পরবর্তীকালে মানে ওই ভাঙতে 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 নানা রকম। তো আজকের এই দিনটাই যে হোলিকা দহন, আসলে ওই খারাপ জিনিসের মানে ব্যাগেজের দহন। মানে আজকে দোলে শুধু আবির মেখে হইচই করে তা নয়, দোল হচ্ছে ওই যে রাঙিয়ে দিয়ে যাও 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 দুইবার যাওয়ার আগে। ওই সত্যিই তাই, যে আমাকে যে রাঙিয়ে দিবি, তুমি যাচ্ছ কিসে রাঙানো, শুধু রঙে নয়, শুধু রঙে নয়। আমরা ভাবি হয়তো যে রং দিচ্ছি বা ভালোবাসার রং এই সেই, কিন্তু ওটা সাময়িক নয়। মানে ওই রংটা হচ্ছে সেই ভালো কিছুর রং। মানে রাঙিয়ে দিয়ে যাও যাওয়ার আগে, মানে এমন সচেতনতা আমাকে দিয়ে যাও যে ওই ফায়ার ডিস্টিংগুইশারের মতো আমার জীবনেও প্রোটেকশান থাকুক, যে সবসময় যেন আমি ওই রাঙিয়ে থাকতে পারি। রাঙিয়েটা কি? রাঙিয়েটা মানে ওই খারাপগুলোর বর্জন করে আমি যখন জীবন কাটাতে পারবো, তখন আমার মধ্যে না একটা অরা তৈরি হবে। বলে না যে যারা যারা ভালো কাজে, যারা আমরা সাধু সন্ন্যাসী দেখলে, বা আমার এক দাদা ছিলেন, তোমাদের গল্প করেছি, ছোড়দা কিন্তু মাঝে মাঝেই বলতেন যে দেখবি অঙ্কু, সারা পৃথিবীর মধ্যে তুই রামকৃষ্ণ মিশনের সাধুদের না চিনে নিতে পারবি। ওনাদের ইয়েটাই আলাদা, ওনাদের একটা এক্সিস্টেন্স বা ওই অস্তিত্ব, যে ওরা সত্যি মানে রামকৃষ্ণ মিশনের সাধুদের, তোমরা হয়তো আমার সাথে সহমত হবে না, সব ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন সব জায়গাতেই তাই, কিন্তু এটা ছোটদা বলতেন বলে আমি বললাম যে ওনারা ওই সাধনের মধ্যে বা ওই পড়ার মধ্যে থাকেন, তো রাঙিয়ে থাকেন সবসময়, যে এক্সট্রা কথা বলা। বা আমি প্রচুর সাধুসঙ্গ বা একটা সময় করেছি, মানে ওনাদের সংস্পর্শে, ওনাদের কথায়, ওনাদের ডিসিপ্লিন, ওনাদের সেই ভ্যালুয়েবল যে সংসারী লোকেদের জন্য কথা, সন্ন্যাস নয়, সংসারী মানুষদের জন্য যে ঠাকুর কত কথা বলে গেছেন। ঠাকুরের তো প্রচুর সংসারী ভক্তও ছিলেন। তো রাঙিয়ে দিয়ে যাওয়ার কথাটা ওই চৈতন্য যে পান খেলে বলে না যে কোথাও চুন টুন কিছুর মধ্যেই লাল রং নেই, কিন্তু পান চিবালে না কারুর মধ্যে লাল রং আসে, ওটা চৈতন্যের রং। তো এরকম রাঙিয়ে দিয়ে যাওয়া কথাটা হচ্ছে। হোলি এলো গেল, হোলিকা দহন হইচই করলাম, কুপন আমাদের নিচেই আজকে কুপন দেবে, কুপন কেটে খেলাম দিলাম, ভুলে গেলাম। আর আরেকটা হচ্ছে যে হোলিকার মানে আমার ওই পুরনো ব্যাগেজ, খারাপ জিনিসের সমস্ত আমার মধ্যেই আছে। আমি তো বাইরের লোকেরটা করতে পারবো না, কারণ আমার নিজের মধ্যে এত খারাপ, সেগুলোকে পুড়িয়ে দিলাম, দিয়ে আমি নতুনভাবে রাঙালাম নিজের। তো আমার মনে হয় এটাই। আর ন্যাড়া পোড়ানোটা আমি বলতে পারবো না, মানে অনেকে বলে বোধহয় বুড়ির ঘর পোড়ানো, না ওটা বোধহয় দিওয়ালির আগে, তাই না মাম্মা? এটা ন্যাড়া পোড়ানোটা আমি বলতে পারবো না এটা কি। তবে হোলিকা এটাই, হোলিকার যে পুরাণের গল্পটা, তো সেটা যদি আমরা সুন্দর করে কজে রাঙিয়ে থাকতে পারি, তাহলে কিন্তু ওই রাঙানো মানে হোলি মানে রোজই মনে হয় যেন হোলি, বা রোজই একটা ভালোবাসার রঙে আমরা রাঙিয়ে থাকি। তো এটুকুই বললাম। এমনি মানে পার্টিকুলারলি হোলি বা দোল বলতে গেলে এই ঠাকুরের মানে ভগবানের স্মরণ মনন করা, তাকে স্মরণে রাখা, আর বারবার ভাবা যে আমি সেই অমৃতস্ব পুত্রা, মানে আমি ঈশ্বরের সন্তান। আমি এমন কিছু করতে পারি না যে ঈশ্বর না লেগে
আমাকে ওই হিরণ্যকশ্যপু লাগে। তো সেটা সবসময় একটা চেকিং ভিতরে। তো তাহলে না ওই হোলিকা বলো বা তাহলে রোজকার ওই পোড়ানোটাও চলতে থাকে, আর নিজের মধ্যে রাঙিয়ে দিয়ে রাঙানোর একটা ব্যাপার থাকে। তো এটাই হচ্ছে তো খুব ইন্টারেস্টিং, মানে নিজেকে যদি রোজ রাঙানোর একটা ব্যাপার থাকে তাহলে আলাদা করে ওই রং মেখে আমার মনে হয় না যে আলাদা করে কিছু, কেননা এই সময়টা বলছি না যে দোলের সময়টা আমি পরবর্তীকালে এগুলো আলোচনা নিজের মনে মনে পড়াশোনা করে নিজের উত্তর বাইরে আমি খুব একটা পাইনি। আমি ওই বইয়ের মধ্যেই খোঁজার চেষ্টা করেছি যে 6টা ঋতুর চেহারা দেখা যায় আসলে। ওই 6 সেন্সেস মানে যেটা বলে না 6 সেন্সেস আমাদের মধ্যে যা, সেইগুলোকে যখন আমরা রপ্ত করতে পারি সেগুলো কিন্তু দেখা দেয় বিভিন্ন রকম সময়, বিভিন্ন রকমভাবে রিপুগুলো, সেগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ওই কজে থাকা হলো আর রাঙিয়ে থাকাও হলো। তো আমার মনে হয় এটাই বোধহয় যে হোলিকা বলো বা পুরনো জিনিসের দহন বলো, সেটা একদিনের নয়। হ্যাঁ, এটা রূপক, একদিন হয়তো আমাদের মনে করিয়ে দিল, কেননা মানুষ বড্ড ভুলতে ভালোবাসে। তো এই 1 মাসেই আবার আবার সেই লেথার্জি, আবার কুঁড়েমি, আবার সেগুলোকে বিসর্জন দেওয়া। তো এইটুকুই বললাম আজকে তোমাদের। আর যে যেখানে আছো খুব ভালো থেকো, কালকে দোল, আর সুন্দর করে থেকো। মানে এমন আনন্দ করো না যে নিজেরও ক্ষতি পরেরও ক্ষতি। রেস্ট্রিক্টেডভাবে আনন্দ করলে আমার মনে হয় সেই আনন্দটা, বলে না যে ভালো জিনিস অল্প খেতে হয়, তো এও ঠিক তাই। মানে এমন আনন্দ করো না যে আর আনন্দ করতে পারলাম না। খুব রেস্ট্রিক্টেড থেকে রাতটা অ্যাভয়েড করো। দোলের দিন বলে আমি অনেকটা রাত করলাম, দিনকালটা ভালো না। বারবার এই কথাগুলোই আমি বলতে থাকি। তোমরা অনেকেই ছোটরা আমার চ্যানেল দেখো, নিজেকেও রক্ষা করো, পাশের বন্ধুটাকেও রক্ষা করো। তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো সচেতন থেকো, কজে থেকো। টাটা।